আমি এশা, নয়নতারা বাংলা চ্যানেল থেকে বলছি। শুরুতেই বলে নেই, আমি কোনো অভিযোগ করব না, কারোর উপর কোনো অভিযোগ নেই আমার। তবে আমি বলবো সেই সব গল্প যেগুলো প্রতিটি নারীর জীবনে লুকিয়ে আছে, অজানা অন্ধকার গলিতে, অচেনা ভিড়ে কিংবা পরিচিত হাসির আড়ালে। আমি বলবো আমাদের নারীদের কথা, সেই সব নারীর কথা যাদের জীবন প্রতিদিন এক অনন্ত লড়াই। বাধা, বিপত্তি, অপমান, ভয়, এই চারটে শব্দ যেন আমাদের জন্মলগ্নের সঙ্গী। আমরা কি এই পৃথিবীতে এসেছিলাম শুধু সহ্য করার জন্য, নাকি আমরা এসেছিলাম বাঁচার জন্য? কিন্তু বাঁচা কি এত সহজ এই পুরুষ শাসিত সমাজে? না, একদম না। আমরা হাঁটতে বের হই রাস্তায়, কিন্তু সেই রাস্তায় ভয় লুকিয়ে থাকে। ভয় কখন যে কারোর চোখে আমাদের শরীর নেমে আসবে কামনার রঙে। ভয় কখন যে কোনো কুৎসিত হাত ভিড়ে সরে গিয়ে আমাদের স্পর্শ করবে অনাহুতভাবে। বলুন তো, আমাদের কি দোষ? আমরা কি ভুল করেছি নারী হয়ে জন্ম নিয়ে? অফিসে ঢুকি, পরিশ্রম করি, যোগ্যতার সঙ্গে কাজ করি, কিন্তু সেখানে কেউ আমাদের সাফল্য দেখে না। তারা দেখে আমাদের ঠোঁটের লালচে রং, আমাদের কাঁধের খোলা চামড়া। তাতে দৃষ্টিতে আমরা কখনো সহকর্মী নই, আমরা এক টুকরো মাংস। তাদের কটাক্ষ, তাদের অশালীন রসিকতা, এসব কি আমরা উপেক্ষা করতে পারি? পারি না। কারণ আমরা জানি প্রতিবাদ মানেই চাকরি হারানোর ভয়, সমাজের বিচার। অভিযোগ করেছ মানে নিশ্চিত তুমিই প্রলুব্ধ করেছ। এই বিষাক্ত কথার তীরে বিদ্ধ হওয়ার ভয়। শুধু কি রাস্তায়, শুধু কি অফিসে? না, ক্লাসরুমেও, আড্ডাতেও, এমনকি নিজের পরিবারেও নিরাপদ নই আমরা। আমাদের স্বাধীনতা কারোর চোখে পাপ, আমাদের হাসি কারোর চোখে আহ্বান, আমাদের পোশাক, আমাদের চলাফেরা, আমাদের স্বপ্ন, সব কিছু নিয়ে চলে বিচার সভা। আমাদের শেখানো হয় চুপ থাকো, মেয়ে মানুষ বেশি কথা বলে না। কিন্তু বলুন তো, এই নীরবতার দাম কত? এই চুপ থাকার যন্ত্রণা কাকে বোঝায়? আমি নারী, আমি জানি, আমি বুঝি এই দগদগে ক্ষত নিয়ে বাঁচা কতটা কঠিন। প্রতিদিন আমি বয়ে বেড়াই কথা, সেই কথা যা কখনো মুখে উচ্চারণ করি না, যা বুকের ভেতর জমে জমে পাথর হয়ে যায়। আমার কাঁধে শুধু শাড়ির আঁচল নয়, আমার কাঁধে আছে সমাজের বোঝা। প্রতিটি পদক্ষেপে আমাকে ভাবতে হয়, এটা করলে মানুষ কি বলবে? কিন্তু মানুষ কি কখনো ভেবেছে আমি কি চাই? আমার ইচ্ছা, আমার স্বপ্নের কোনো দাম আছে কি? যখন রাতে আমি ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফিরি, তখন আয়নায় নিজের চোখের দিকে তাকাই, দেখি সেখানে জমে আছে শত শত অশ্রুর লবণ। আমি কাঁদি না, আমি চিৎকার করি না, কারণ আমি জানি আমি একা নই। আমার মতো লাখো মেয়ে আছে যারা একই যন্ত্রণায় জর্জরিত। আমাদের কণ্ঠ রুদ্ধ করা হয়েছে, আমাদের স্বপ্ন গলা টিপে মারা হয়েছে। কিন্তু আজ আমি বলতে চাই, না, আমরা চুপ থাকব না। আমরা জন্মেছি বাঁচার জন্য, শ্বাস নেবার জন্য, ভালোবাসার জন্য। আমরা কোনো বস্তু নই, আমরা কোনো শিকলবন্দী পুতুল নই। আমরা মানুষ। আমাদেরও আছে সম্মান, আমাদেরও আছে অধিকার। এই পৃথিবী বদলাতে হবে, এই সমাজ বদলাতে হবে। নারী মানেই বোঝা নয়, নারী মানেই পাপ নয়, নারী মানেই লাঞ্ছনার ছায়া নয়, নারী মানেই আলো, নারী মানেই সৃষ্টির শক্তি। আজ যদি পৃথিবী টিকে থাকে তা নারীর জন্য, তাহলে কেন আমরা অবহেলার অন্ধকারে পূর্ব? কেন আমরা চিৎকারগুলো বুকের ভেতর গুমড়ে মরতে দেব? আমি জানি এই লড়াই সহজ নয়। আমি জানি আমাদের পথে কাঁটা থাকবে,
কটাক্ষ থাকবে, গালি থাকবে, কিন্তু আমরা থামব না, আমরা চুপ থাকব না। কারণ একদিন আসবে যেদিন প্রতিটি মেয়ে নিজের মতো করে বাঁচতে পারবে, ভয়হীন, শৃঙ্খল মুক্ত, মুক্ত আকাশের নিচে। সেই দিনের জন্যই আমি লড়ব, কারণ আমি নারী, আর নারী মানেই অনন্ত শক্তি।